হ্যালো সবাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে শুরু করছি শুক্রবারের ছুটির দিন। সবাই একসাথে খাওয়া দাওয়া করব, এর জন্য একসাথে ভালো মন্দ রান্না করছি, একসাথে খাবো বলে। এখানে আমি নিয়ে নিয়েছি গরুর মাংস আর ব্রয়লার মুরগি, সাথে পোলার চাল। আজকে রান্না করব সাদা পোলাও, মুরগির রোস্ট আর গরুর মাংস। প্রথমে আমি সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি ফার্মের মুরগি ব্রয়লার মুরগিগুলোতে আমি লবণ আর আদা রসুন মেখে নিচ্ছি। এগুলো আমি ভেজে রান্না করব। আজকে রান্না করব আমি ঘরের সব মশলা দিয়ে, কেনা কোনো মশলা দিয়ে আমি রান্না করব না, তাই আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি কিভাবে একটু অন্যরকম করে আমি মুরগির রোস্ট রান্না করছি। এখানে আমি সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে মুরগির সব মাখিয়ে রেখে দিলাম। এখন আমি আবার গরুর মাংসগুলো নিয়ে সব মশলা দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি, গরুর মাংসটা বসিয়ে দেব। আর এগুলো আমি কি কি দিলাম দেখাইনি, আগে তো দেখিয়ে দিয়েছি। আর যদি আপনারা আবারও দেখতে চান তাহলে আমি আবারও কমেন্ট করে জানাবেন, আমি আবারও রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই তো গরুর মাংস আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আলু। আর মুরগির রোস্ট রান্না করব, এতে আমি স্পেশাল মশলাটা আপনাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে আমি 3-4 রকমের বাদাম নিয়েছি আর কিচমিচ, আর দিয়ে দেব সাথে আরেকটা জিনিস, সেটাও আপনাদের দেখিয়ে দিলাম, কিছুটা নারিকেল। এখন সব একত্রে মশলাগুলো আমি ব্লেন্ড করে নিলাম। আর যদি আপনারা চান তাহলে পাটায়ও বেটে নিতে পারেন। এই তো এখানে আমি বাদাম দিলাম, সব বাদামগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। আর মুরগিরগুলো আমি এখন ভেজে নেব। ভাজতে দিয়ে দিচ্ছি এক এক করে। আজকে ব্রয়লার মুরগির রোস্ট রান্না করব। এই তো এখানে আমার গরুর মাংসটা হচ্ছে, এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম কাঁচামরিচ, আর ওখানে আমি মুরগিটা ভাজতে দিয়ে দিয়েছি। এখানে ঝোল দিয়ে দিয়েছি, ঝোলটা আরেকটু শুকালে আমি জিরের গুঁড়ো দিয়ে আমি গরুর মাংসটা নামিয়ে নেব। এই তো এক এক করে সব মুরগির মাংসগুলো আমি ভেজে উঠে নিয়েছি। আর এর মধ্যে আমি মুরগির রোস্টটা রান্না করব। এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল আর সাথে কুটে রাখা পেঁয়াজ কুচি করা, আর দিয়ে দিলাম এর মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা একসাথে দিয়ে আমি ভালো করে এখন ভেজে নেব। ভেজে এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, আর কি যা যা রোস্টে আপনারা দিয়ে থাকেন তাই আমি দিচ্ছি, কিন্তু আমার সব ঘরের তৈরি। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে এখন আবারও মিশিয়ে আমি নিচ্ছি। আর একটু ভাজা ভাজা হলে আমি আবার সব মশলাগুলো আমি দিয়ে দেব, আরও যা যা মশলা ইউজ করব। এর মধ্যে দিয়ে দিলাম ঘরের তৈরি আমার নিজের হাতের গরম মশলা গুঁড়ো, টমেটো সস আর সয়া সস দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেব তার সাথে সেই আমার বাদাম বাটাগুলো। এখানে আমি 3-4 রকমের বাদাম দিয়েছি আর নারকেল বাটা দিয়েছি, একসাথে দিয়ে আবার ব্লেন্ড করে নিলাম। সেটা তো আপনাদের দেখিয়েছি, সেটা আমি আবারও বলে দিলাম। হ্যাঁ, বাদাম বাটা দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে এই তেলের মধ্যে আমি মশলাগুলো কষিয়ে নেব। একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা মুরগির মাংসগুলো। সব মাংসগুলো দিয়ে আবার এখন
একটু এই তেলের মধ্যে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন এটাই তেলের মধ্যে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব আমি, এখানে আমি কোনো পানি ইউজ করব না, এখানে দিয়ে দিচ্ছি দুধ। 1 বাটি দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে নাড়াচাড়া দিয়ে এই দুধের মধ্যে আমি একটু পানিটা আর কি শুকিয়ে আসলে এর মধ্যে আমার হয়ে যাবে মুরগির রোস্ট রান্না। এখানে আমি আবারও বলছি, আমি কোনো পানি দিইনি, দুধের ওপরে আমি রোস্টটা রান্না করছি। এভাবে আপনারা বাড়িতে আমার মতো রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন, খুব মজা হয়েছিল রান্নাটা। আমি এই রান্নাটা আরও রান্না করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করব বলে আজ পুরো ভিডিওটা আপনাদের করে দেখালাম। সাথে কিছুটা আর কি 1 চামচের মতো ঘি দিয়ে এখন নামিয়ে নেব। হয়ে গেছে আমার ব্রয়লার মুরগির রোস্ট। আর এখানে আমি পোলাও রান্না করব। সব মশলা পানি দিয়ে আমি গরম পানি আর কি বলক চলে আসা পর্যন্ত ওয়েট করলাম। এখন বলক চলে এসেছে। এর মধ্যে আমি চালগুলো আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, সেই চালগুলো আমি দিয়ে দিয়েছি। এখানে চাল দেওয়ার পর ঢাকা দিয়ে দিয়েছিলাম, বলকও চলে এসেছে। আর দিয়ে দিলাম আবারও 1/2 কাপের মতো দুধ দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে আবার দমে দিয়ে দেব। পোলাও রান্নাটা তো আমি আগে থেকে আপনাদের সাথে আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। আর যদি আপনারা আবারও দেখতে চান তাহলে কমেন্ট করলে আমি আবার আপনাদের রেসিপিটা দেখিয়ে দেব, কিভাবে আমি সাদা পোলাও রান্না করলাম। এই তো আমার পোলাও রান্নাটাও হয়ে গেছে। এর মধ্যে আবার দিয়ে দিলাম কিছুটা ঘি দিয়ে এখন আমি কাটা দিয়ে দেব। আমার সাদা পোলাও রান্নাও হয়ে গেছে। ওইখানে গরুর মাংস, মুরগি সব হয়ে গেছে, এখানে পোলাও রান্নাটাও হয়ে গেছে। কেমন হয়েছে সেটাই আপনাদের দেখাচ্ছি। আমার পোলাও রান্নাটা খুব ঝরঝরে সুন্দর, তেল কম আর কি, ঘরের রান্না যেমন হয় তেমনই হয়েছিল। আমি আবার তেলটা একটু কমই দিয়েছি, তেল বেশি দিলে খেতে ভালো লাগে না ঘরে রান্না করলে। আর বাইরেরটা বাবুর্চিটাতে তেল বেশি হয়েই থাকে। দেখতেই পাচ্ছেন আমার ঝরঝরে পোলাও রান্নাটা। এখন সবাই একত্রে পরিবারের সবাই মিলে খেতে বসে পড়েছি। শুক্রবার, বললাম তো ছুটির দিন, সবাই একসাথে খাওয়া দাওয়া করব, তাই সব একসাথে বসে পড়লাম। আপনাদের দেখিয়ে দিচ্ছি, বেড়ে দেখাচ্ছি আমার পোলাও মুরগির মাংসের রোস্ট কেমন হয়েছে। সবাই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইবও করে দিবেন। এই তো এখন সন্ধ্যাবেলা টিফিনের জন্য এখানে পাঁপড় ভাজছি। এটা বাজার থেকে আমি কিনে এনেছি, সেটাই ভেজে দিচ্ছি। আর সাথে ভাজছি চিপস। মাঝে মাঝে ভাজা পোড়া খেলে ভালোই লাগে। এখানে আমার চিপসগুলো ভাজা হয়ে গেছে, এখন সব তুলে নিয়েছি। আগে পাঁপড়গুলো ভেজে তুলে নিয়েছি, এখানে চিপসও ভেজে সব তুলে নিলাম। দেখুন কালারটা কত সুন্দর লাগছে, তাই না? এখন সবাই মিলে একসাথে খেতে বসবো। পাঁপড় আর চিপস, আজকে টিফিনে এই নাস্তা খেলাম বাচ্চা কাচ্চা নিয়ে। এই তো আমার মেয়ে খাচ্ছে আর রিভিউ দিচ্ছে, মাম্মি ওয়াও, অনেক মজা হয়েছে। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।